এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষের নাম লিস্ট করা আছে এবং তাদের নামে মানে মামলায় তালিকাভুক্ত এইরকম লেখা আছে। ওকে, সো এখন আসেন আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরোপুরি ক্লিয়ার করব এই নিউজটা কি ফেক নাকি রিয়েল। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এইখানে এই যে দুইটা ছবি আপনাদের দেখাইলাম মাত্র স্ক্রিনে, এই দুইটা ছবি কিন্তু এখানে আপলোড করছে আর এখানে প্রম্পট আমি কি দিছি, এই ছবি দুইটির সত্যতা যাচাই করো। ওকে, তো জাস্ট এইখান থেকে আমি এরো চিহ্নর মধ্যে ক্লিক করলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক কিন্তু অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আশা করি এইখানে আমি এত বেশি বকবক না করে ভিডিওর মূল টপিকের মধ্যে চলে যাব। ওকে, সো আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে এই ছবি দুইটা অবশ্যই দেখেছেন। ওকে, সো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষের নাম লিস্ট করা আছে এবং তাদের নামে মানে মামলায় তালিকাভুক্ত এইরকম লেখা আছে। ওকে, সো এখন আসেন আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরোপুরি ক্লিয়ার করব এই নিউজটা কি ফেক নাকি রিয়েল। ওকে, সো ফার্স্ট অফ অল দেখেন যে এই দুইটা ছবি আমাদের পুরো ট্রেডিং কমিউনিটি উলটপালট করে দিয়েছে। অনেকের ভিতরে কিন্তু রীতিমতো বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে ভাই আসলে কি ট্রেডিং করলে আমাদেরকে ধরে নিয়ে যাবে না কি করবে, এটা কিন্তু অনেকের ভিতরে কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। ওকে, আরেকটা কথা হচ্ছে ট্রেডিং ভার্সেস বেটিং। ওকে, সো এই জিনিসটা আমরা দেখবো যে ট্রেডিং আর বেটিং এর মধ্যে পার্থক্যটা কি। আজকে কোনো ট্রেড প্লেসও করা হবে না, কোনো লার্নিংও করা হবে না, জাস্ট এটা সত্যতা যাচাই করবো আজকে এই ভিডিওর মধ্যে। ওকে, আরেকটা কথা, আমি কোনো ভিডিওর মধ্যে কখনো বলি না যে আমার ভিডিও শেয়ার করো লাইক করো, কখনো এইরকম বলি না। শেয়ার করতে মূলত হচ্ছে বলি না। তো আজকের এই ভিডিওটা জাস্ট সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে যারাই এই বিভ্রান্তর মধ্যে আছে সবাই যাতে বুঝতে পারে যে অবশ্যই এই জিনিসটা ফেক নাকি রিয়েল। ওকে, যাতে সবার মাঝে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো দয়া করে আপনারা কি করবেন, এটা শেয়ার করে দিবেন। ওকে, তো চলুন ভিডিওর টপিক শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এটাকে প্রমাণ করব যে এটা কি রিয়েল নাকি ফেক, এই পোস্ট দুইটা। ওকে, তারপর আমরা ট্রেডিং ভার্সেস বেটিং নিয়ে আলোচনা করব। তো চলুন ফার্স্ট অফ অল এইখান থেকে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি যেহেতু আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা এআই, আমরা অনেক কথাবার্তা তার সঙ্গে বলে থাকি। সেই চ্যাট জিপিটিকে আগে জিজ্ঞাসা করব যে এইরকম কোনো তথ্য আদৌ আছে কিনা বা এটা সত্য নাকি মিথ্যা। ওকে, তো চলুন চ্যাট জিপিটির মধ্যে যাওয়া যাক। অলরাইট গাইস, তো এইখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এইখানে এই যে দুইটা ছবি আপনাদের দেখাইলাম মাত্র স্ক্রিনে, এই দুইটা ছবি কিন্তু এখানে আপলোড করছে আর এখানে প্রম্পট আমি কি দিছি, এই ছবি দুইটির সত্যতা যাচাই করো। ওকে, তো জাস্ট এইখান থেকে আমি এরো চিহ্নর মধ্যে ক্লিক করলাম। এখন জাস্ট দেখব ওকে চ্যাট জিপিটি কি বলে আমাদের। ওকে, সো চ্যাট জিপিটি কিন্তু অলরেডি এখানে আমাদের অনেকগুলো কথা বলছে। তো যেই কথাগুলো বলছে এখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পারতাছি যে এখানে চ্যাট জিপিটি কি বলছে। দেখেন এখানে বলতেছে তুমি যেই ছবিটি পাঠিয়েছো এগুলো বাংলাদেশের পুলিশ সিআইডি দপ্তর সদর দপ্তরের লোগো, ঠিকানা, ফোন নাম্বার একটি তালিকাতে রয়েছে, নামের পাশে মামলায় তদন্তকৃত লেখা আছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, অফিসিয়াল নোটিশ ফরম্যাট সিআইডি বা বাংলাদেশ পুলিশ অফিসিয়ালি নোটিশ সাধারণত গেজেটেড কাগজে স্বাক্ষর বা সিল সহ প্রকাশিত হয়। তার মানে এই ছবির মধ্যে এইরকম কিছুই নেই। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট এটা হচ্ছে যে এই ছবিগুলোতে কোনো অফিসিয়ালি স্বাক্ষর সিল বা জারি নম্বর নেই। ওকে, তো তৃতীয় যেটা বলতেছে তাই এগুলো অফিসিয়ালি কপি বলে মনে হচ্ছে না। তার মানে এই প্রথম যে ধাপ এটা দিয়ে বুঝতে পারলাম যে এই ছবি দুইটা সম্পূর্ণ ফেক। ওকে, তারপর এখন আসো দুই নাম্বার এখানে কি বলতেছে, বাংলাদেশ পুলিশের সরকারি চিঠিতে সাধারণত নির্দিষ্ট ফন্ট লেটার হেড ও রঙের ব্যবহার থাকে। এখানে দুই নাম্বারে যেটা বলতেছে এখানে সাধারণত কম্পিউটার ফন্ট ব্যবহার করা হয়েছে যেটা খুব সহজে কপি বা বানানো যায়। ওকে, তো এই দুইটা জিনিস ধাপ 1 আর ধাপ 2 দিয়ে অলরেডি আমরা ক্লিয়ার যে এটা ফেক। তারপর আরো দেখব তথ্য। এই 3 নাম্বার আমরা যেটা দেখতে পারতাছি তথ্যের সত্যতা যাচাইয়ের উপায়, এমন নথির সত্যতা যাচাই করা হলে সরাসরি বাংলাদেশ পুলিশ ব্র্যাকেটেরটা দেখতেই পারতেছেন এর সাথে যোগাযোগ করতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট বা হেল্পলাইন নাম্বার থেকেও ক্রস চেক করা সম্ভব।
ফোন নাম্বার দেওয়া আছে এত এত এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু ছবিতে থাকা নম্বর নকল হতে পারে। ওকে, তো সিদ্ধান্ত এখানে যা দিচ্ছে, এই দুইটি ছবিকে অফিসিয়াল বা আসল নথি হিসাবে ধরা নিরাপদ নয়, এগুলো সম্ভবত ফেক, অবিশ্বস্ত নথি। ওকে, তো এখন আসো আমি দ্বিতীয় আরেকটা পোস্ট দেখবো। তার আগে এখানে একটু খেয়াল করো, তুমি কি চাও এটি অফিসিয়ালি পুলিশ খুঁজে দেখি এ ধরনের কোনো লিস্ট প্রকাশিত হয়েছে কিনা। ওকে, তো আমি চাই, এটা লিখে দিব। ওকে, আমি জাস্ট ওকে লেখা এন্টার করলাম। এখন জাস্ট দেখবো যে চ্যাট জিপিটি এইখানে কি বলে আমাদের। ওকে, এই যে দেখেন চ্যাট জিপিটি কিন্তু অলরেডি সার্চ করতেছে। ওকে, সো এইখানে দেখেন যে কি বলছে। আমি ওয়েব থেকে খুঁজে দেখলাম বর্তমান পুলিশ সিআইডি অপরাধ তদন্ত বিভাগ এর অফিসিয়ালি ওয়েবসাইটে বা অন্য কোনো সরকারি উৎসে এমন কোনো তদন্ত তালিকা প্রকাশে তথ্য বা নথি আমি খুঁজে পাইনি। তার মানে এতটুক দিয়ে আমরা ক্লিয়ার যে 100% এটা ফেক। ওকে, তারপরে দেখো এর থেকে স্পষ্ট যে এই ধরনের তথ্য সাধারণত দুর্বৃত্ত বা সাধারণ প্রকাশের পোস্ট করা হয় না, এবং যদি সত্যি এমন কিছু প্রকাশ করা হয় সেটি অবশ্যই অফিসিয়াল লোগো, সিল, স্বাক্ষর, প্রাসঙ্গিক জারি নম্বর ও অনলাইন যাচাইকারী সুবিধা সহ করা উচিত। ওকে, তো সারসংক্ষেপ এখানে দিয়ে দিছে, তোমরা দেখতে পারতাছো। সো এখন আসো চ্যাট জিপিটিকে এত কিছু না পড়ে আমি জাস্ট আরেকটা প্রম্পট দিব, জাস্ট এইখান থেকে আমি দিয়ে দিলাম। দেখো এখানে আমি পেস্ট করছি, দেখো এই তথ্যগুলো রিয়েল নাকি ফেক। ওকে, জাস্ট এখন আমি এন্টার করলাম, এখন জাস্ট দেখি কি বলে। দেখো অলরেডি কিন্তু চ্যাট জিপিটিও এখানে আমাদের বইলা দিছে এই ছবিগুলোতে থাকা তথ্য ফেক, ভুয়া, অফিসিয়ালি নয়। কারণ অফিসিয়াল সিআইডি নথিতে সবসময় স্বাক্ষর, সিল, জারি নম্বর, তারিখ থেকে এগুলো এখানে নাই। ওকে, মানে সিল, জারি নাম্বার, ইভেন হচ্ছে স্বাক্ষর, সিআইডি দের যেই তদন্তের ইয়ার মধ্যে থাকে ওটা স্বাক্ষরও কিন্তু এখানে থাকবে, বাট এগুলোর মধ্যে নাই। তার মানে অলরেডি আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে দুইটাই সম্পূর্ণ ফেক। এখন আমরা একটা জিনিস এখানে বিবেচনা করব যে ট্রেডিং ভার্সেস বেটিং। ওকে, তো আমরা জানি যে আমরা অনেকেই কিন্তু বাংলাদেশি ট্রেডার আছে, তার মধ্যে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, স্পট অনেক কিছুই আছে। তো আমরা কিন্তু সচরাচর বর্তমানে বাইনারি ট্রেডিং অনেকে বেশি করেন, ঠিক আছে। তো ওই হিসাবে জাস্ট যদি আমি বলি, এইখানে যদি আমি একটু ক্লিয়ার করি, দেখেন আমাদের এক হচ্ছে বেটিং, আরেক হচ্ছে ট্রেডিং। সো ট্রেডিং হচ্ছে আপনার স্কিল লাগবে, ট্রেডিং এর মধ্যে আপনার 100% স্কিল লাগবে, স্কিল ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এখানে আপনি যত যাই বলেন, ট্রেডিং এ যদি আপনার স্কিল না থাকে আপনি কখনো কিছু করতে পারবেন না। আর বেটিং এর মধ্যে আপনার যতই স্কিল থাকুক, প্রথম আপনাকে প্রফিট দেখাবে বেটিং যে সাইট গুলা, কিন্তু নেক্সট টাইম বেটিং অনেক সাইট আছে, তো নেক্সট টাইম আপনাকে কি করবে, এই বেটিং এর মধ্যে জাস্ট যে ওনার, মানে বেটিং সাইডের যে ওনার, তারাই শুধু লাভ করবে, আপনার শুধু লসই হবে। বাট ট্রেডিং এর মধ্যে আপনার যদি স্কিল থাকে, আপনার যদি জানা থাকে যে এইরকম এরকম ভাবে ট্রেড করলে, আপনার যদি ডিসিপ্লিন থাকে, অবশ্যই 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 100% আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন। ওকে, যদি আপনার সব ঠিকঠাক মতো থাকে। কিন্তু আপনার যতই ডিসিপ্লিন থাকুক, আপনার যতই মানি ম্যানেজমেন্ট থাকুক, যদি এগুলো বেটিং এ গিয়া করেন আপনি তাও করতে পারবেন না। কারণ ওইটা সম্পূর্ণ ভাগ্যের উপরে থাকে, সম্পূর্ণ ভাগ্যের উপরে, কোনো স্কিল লাগে না, কোনো অ্যানালাইজ লাগে না। জাস্ট কিছু কিছু জিনিস আছে যে ভাগ্যের উপরে আমি দিলাম, ওইটা হয়ে গেল। আবার কিছু কিছু হবে না, আপনার একটা ওইখানে প্রফিট দিবে, আপনাকে লোভ দেখাবে, বাকি 10টাই আপনাকে লস দিবে। ওকে, আর ট্রেডিং এর মধ্যে যদি আপনার অ্যানালাইজ ঠিক থাকে, আপনার ডিসিপ্লিন সব ঠিক থাকে, দেখবেন 10টার মধ্যে 10টাই প্রফিট হবে, আবার 10টার মধ্যে 7টা 8টা প্রফিট হবে। ওকে, তো আশা করি ছোট্ট একটা ভিডিও এইটা দিয়ে সবাই অন্তত ক্লিয়ার যে এই যে যেই ফেক দুইটা পোস্ট আমাদের মাঝে রীতিমতো ছড়িয়ে গেছে, এটার কারণে কিন্তু অনেক ট্রেডার বিভিন্নভাবে আতঙ্কের মধ্যে আছে। সো তাদের সবাইকে আমি বলে দিলাম, এই যে দুইটা আমার এই ভিডিও দ্বারা কিন্তু অলরেডি আপনারা প্রমাণ পেয়ে গেছেন যে এই নিউজ দুইটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ ফেক। ওকে, তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের মাঝে আর কোনো ভয় থাকবে না। ইভেন ট্রেডিংটাকে লার্নিং হিসাবে নেন, ট্রেডিংটার মধ্যে আপনি নিজে যখন শিখবেন, শিখার পরে আইসা আপনি এখানে ইনভেস্ট করেন। কারো লোভনীয় কোনো ভিডিও দেখা, কারো থেকে ইনফ্লুয়েন্স হয়ে আপনি এখানে আইসেন না, দয়া করে শিক্ষা তারপরে আসেন। ওকে, আরেক হচ্ছে যে যদি ট্রেডিং এর প্রতিনিয়ত লাইভ অ্যানালাইজ প্লাস সিগন্যাল চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি অনেক ভালো কাজে লাগবে, কারণ আপনারা আমার ইউটিউব লাইভ স্ট্রিম গুলো চেক করতে পারেন, ওইখানে হচ্ছে প্রতিদিন আমি লাইভে আইসা লাইভ অ্যানালাইজ করি, ইভেন হচ্ছে সিগন্যাল প্রোভাইড করে থাকি। ওকে, তো
তো সিগন্যাল বড় কথা না, মেন কথা হচ্ছে লাইভ থেকে কিছু শিখতে পারবেন প্রতিনিয়ত, প্রতিদিন। ওকে, তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। ভিডিওটা লং করছি না, সবাই ভালো থাকেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।